আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজ আমরা ঘুরতে এসেছি গোপালগঞ্জ শিশু পার্কে। তো যখনই আমার বাচ্চাদের ছোট খালা আসে, তাদের আবদারের আর শেষ থাকে না। সে আসলেই তাদের খাওয়া দাওয়া ঘোরাফেরা শুরু হয়ে যায়। সব জায়গা তো যাই, তার সাথে সাথে প্রতিবারই শিশু পার্কে যেতে হবে। বাচ্চাদের আসলে শিশু পার্ক অন্যরকম একটা জায়গা তাদের কাছে। এই যে দেখেন কত বাচ্চারা ভরা শিশু পার্কে মোটরসাইকেল চালাচ্ছে, এক এক রাইডে এক একজন উঠতেছে। আর নতুন নতুন রাইডও আসছে শিশু পার্কে। তো এই হচ্ছে আমার বোনের মেয়ে, আমাদের ভুনভুন। সেও খুব খুশি শিশু পার্কে এসে। তো আমরা সবাই ঘোরাঘুরি করছি। আমার বোনের ছেলে, সে একটা রাইডে ওঠার জন্য উপরে উঠতেছে নামতেছে। হ্যাঁ, বুনবুন আর তার মা খুব খুশি হয়ে ছবি তুলতেছে, ঘোরাঘুরি করতেছে। মুনমুন আবার ভয় পায়, অনেকটাই উঠতে চায়, আবার রাইড দেখলে ভয়তে চলে আসে, উঠতে চায় না। সে হচ্ছে একটা ঢঙ্গি, তার ঢঙের আর শেষ নেই। এখন তাকে একটু তার মা ট্রেনে উঠাবে, সেজন্য টিকিট কাটতে আসছে। তো টিকিট কেটে এবার এই যে আমার ছোট মেয়ে ভুনভুন, আমার বোনের ছেলে, সবাই একসঙ্গে ট্রেনে উঠলো। তো অনেক বাচ্চারা, এত ছোট বাচ্চারা ভয় পায়, কিন্তু সে কোনো ভয় টয় পায়নি, সে আরও অনেক মজা পাইছে উঠে। আমরা তো দেখে অবাক হয়ে গেছি, আমরা তো প্রথম ভাবছিলাম যে সে ভয় পাবে না। তো দেখলাম যে না, সে অনেক খুশি উঠে, এবং সে আমাদেরও দেখছে, ওই ট্রেনে বসে ওখান থেকে যাচ্ছে আর সে আমাদের দিক তাকায় আছে। তো খুব সুন্দর ফুল ফুটছে বিভিন্ন গাছে শিশু পার্কের ভিতরে। আর এই সন্ধ্যা হয়ে আসছে। তো আমরা এখান থেকে ঘোরাফেরা অনেকটাই ঘুরছি, রাইডে উঠছে বাচ্চারা। আবার সে করলো কি, যে একটা বেলুন দেখে বেলুনটা নিয়ে হাঁটা দিচ্ছে, মানে এটা কিনতে হবে না কি, কারো কাছে সোনা মেলা নাই, নিয়ে এসে হাঁটা দিচ্ছে। এবার তাকে একটু ঘোড়ায় উঠানো হয়েছে। সে আবার ভয় পায়, তো এই জন্য সব রাইডে তাকে উঠায়নি। তো তাকে একটু তার মা তাকে নিয়ে ঘোড়ায় উঠছে। আমার মেয়ে অনেক বড় হয়ে গেছে, তারপরেও সে শিশু পার্কে যাওয়ার জন্য পাগল, কিন্তু আমি কখনো নিয়ে যাইনি। ওর খালারা যদি কখনো বেড়াতে আসে তারাই নিয়ে যায়। তো এখন আমাদের ঘোরাঘুরির পালা শেষ, এখন আসছি আমরা খেতে। সেখানেও অনেক আবদার এক একজনের, বিশেষ করে আমার ছোটো মেয়ের অনেক আবদার থাকে তার খালার কাছে, এই খাবো ওই খাবো। তো প্রথম আমরা পিৎজা খেলাম, এরপরে একটা টক, একটা মানে অনেক ধরনের টক দিয়ে একটা ভর্তা করে, সেইটা খাইলাম। তারপরে হচ্ছে মালাই চা খেলাম, মানে সরালা যে মালাই চা থাকে তার সাথে, আর হচ্ছে আপনার পুরা রুটি। হ্যাঁ, এটা দিয়ে চা দিয়ে ভিজায় খেলাম, অনেক মজা। এরপরে হচ্ছে এই যে দেখেন আমার বোন খাচ্ছে, আমিও খাইছি কিন্তু অল্প, কারণ হচ্ছে দুধ চা খেলে আবার আমার গ্যাস হয়, এই জন্য আমি খুব একটা খাই না। তারপরেও লোভ সামলানো যায় না, অল্প একটু খাইছি। তো এবার ওরা চা খাচ্ছে, এই পাশে এই যে বাচ্চারা যা দেখে তাই কিনতে চায়। হ্যালো, হ্যালো, হ্যালো বুনবুন, হ্যালো। আমাদের ভুনভুন মাশাল্লাহ অনেক ভদ্র একটা বাচ্চা, সবাই ওর জন্য দোয়া করবেন। তো এক একজন দেখেন এক একটা খাচ্ছে, যার যেটা ভালো লাগছে সে সেটা খাচ্ছে। তো কেউ পিঠা খাচ্ছে, কেউ চা খাচ্ছে, কেউ আবার সবাই মিলে লাচ্ছির অর্ডার দিছে। ঠিক আছে। তো এভাবেই খাওয়া দাওয়া চলতেছে, ভ্যারাইটিস খাবার। ওই আমার ছোটো বোন যখনই বেড়াইতে আসে ও এরকমভাবে আমাদের বাইরে নিয়ে যায়, আর বাচ্চাদের মন মতো যে যা খাইতে চায় তাকে শুধু খাওয়ায়। তো তারা খুব খুশি হয় তার খালামুনি আসলে। যাই হোক, কেমন লাগলো আমাদের ভিডিওটা অবশ্যই অবশ্যই কমেন্টস করে সবাই জানাবেন। আর যেহেতু স্কুল বন্ধ, সবাই এরকম ঘুরতে